এভরিওয়ান, দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনায়। তো প্রথমেই সরি যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ বা আশেপাশে যে সাউন্ড যে আসবে তার জন্য প্রথমে সরি, কেননা আমি ট্রাফিকের মধ্যে আছি। তো সেই জন্য প্রথমে আপনাদেরকে আমি বলবো এটাকে নিয়ে একটু ইগনোর করবেন। তো আজকে আমরা যেই দুই স্টকসের উপরে আমরা ডিসকাস করব মেনলি অপশনের জন্য ফর আগস্ট মান্থ, সেই দুটো স্টকসের মধ্যে একটা হলো আরতি ইন্ডাস্ট্রি। আরতি ইন্ডাস্ট্রি আমরা বিফোর ইউটিউব চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেল শুরু করার আগে থেকে আরতি ইন্ডাস্ট্রিকে আমরা খুব ভালোভাবে অ্যানালিসিস করে এর আগে বহুবার আরতি ইন্ডাস্ট্রিকে আমরা ট্রেডও নিয়েছি। তো আমরা এখন যদি এই মুহূর্তে আরতি ইন্ডাস্ট্রিকে আমরা যদি অ্যানালাইসিস করি ফর আগস্ট মান্থ, এর থেকে আমরা কতটা বেনিফিট পেতে পারি অপশনের, তাতে সি সাইডে হোক বা পি সাইডে হোক, তো কোন দিক দিয়ে প্লে করলে বা এটাকে নিয়ে কতটা কি ডিপলি অ্যানালাইসিস করলে বেনিফিট পেতে পারি তার একটা আমরা নেক্সট মুভমেন্ট দেখার চেষ্টা করব। যদি আমরা মান্থলি ক্যান্ডেল ওপেন করে নিই, তো আমরা দেখব 2021-এর পর যখন প্রফিট বুকিং শুরু হয় আরতি ইন্ডাস্ট্রিতে, 2022-এ মে মাসে আরতি ইন্ডাস্ট্রি যেই লেভেলে ছিল, আজ প্রায় 2 বছর পরে আরতি ইন্ডাস্ট্রি অলমোস্ট সেই লেভেলের কাছে আছে। শুধু আজ বলে নয়, লাস্ট 4-5 মাস ধরে আরতি ইন্ডাস্ট্রি আপ টু এপ্রিল 2024 থেকে নিয়ে আজ আগস্ট, মানে অলমোস্ট 4 মাস প্রায় একই রেঞ্জের মধ্যে বা একই হাইয়ের মধ্যে ঘোরাঘুরি করছে। তো আমরা এই মুহূর্তে যদি দেখি আরতি ইন্ডাস্ট্রির যে কন্ডিশন হয়ে আছে, ভালোই আরতি ইন্ডাস্ট্রি এখন এই মুহূর্তের জন্য আগস্ট মাসে যে ক্যান্ডেল আছে সেটা এই মুহূর্তে রেড ক্যান্ডেল ফর্ম করছে। বাট আমরা এর মধ্যে একটা বুলিশ প্যাটার্ন নজর করতে পারবো বা আগামী দিনে একটা আপ মুভমেন্টের জন্য এক্সপেকটেশন রাখবো। কতটা আপ মুভমেন্ট হবে সেটা আমরা আগে গিয়ে ডিসকাস করব। তার প্রথম যেটা হলো, আমরা যদি এই মুহূর্তে দেখি আরতি ইন্ডাস্ট্রি বেশ কিছু মাস ধরে, অলমোস্ট 4 মাস ধরে একই জোনের মধ্যে আরতি ইন্ডাস্ট্রি ট্রেড করছে। তো আমরা যদি এটাকে আমরা ডে ক্যান্ডেল একবার, তার আগে উইক ক্যান্ডেল আমরা একবার দেখে নেবো উইক চার্টে কী দেখা যাচ্ছে। উইক চার্টে যদি আমরা দেখি, আরতি ইন্ডাস্ট্রি ঠিক এই 760 গিয়ে বেশ কিছু সপ্তাহ, অলমোস্ট 1 মান্থ ওই জায়গাতে হোল্ড করার পরে একবার ডাউনফল হয় যখন ওই 4 জুন, যখন যেদিনে সকলে ডাউনফল হয়েছিল, সেই দিনে নিচের থেকে বাইং নিয়ে আরতি ইন্ডাস্ট্রি ধীরে ধীরে আপ মুভমেন্ট হচ্ছে। শুধুমাত্র ধীরে ধীরে আপ মুভমেন্ট বলে বলবো না, 720-র কাছে লাস্ট 1 মান্থ, অলমোস্ট 1 মান্থ 720-র কাছে হোল্ড করেছে নিজেকে আপার সাইডে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি সেই 720 লেভেলকে উইক চার্টেতে ক্রস করে যে 760 যে রেজিস্ট্যান্স, যেটা বেশ কিছু মানে মাসের যে রেজিস্ট্যান্স ছিল, সেই লেভেলের কাছে এই মুহূর্তে ট্রেড করছে। যদি ডে চার্টে আমরা যদি একে দেখি, তো ডে চার্টে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আর্থ ইন্ডাস্ট্রি ঠিক যেই রকমভাবে নিজেকে ফর্ম করছে, আপার লেভেলে যাবার পরে একবার ঠিক আপার রেজিস্ট্যান্সের কাছে প্রফিট বুকিং হয়েছে, ছোটোখাটো একটা প্রফিট বুকিং হয়েছে যারা নিচের লেভেল থেকে নিয়েছে। অলমোস্ট ধরুন যারা 650 বা 700-এর কাছে বাই করেছে, তারা জাহিরসি বাতে তারা 5% বা 10%-এর কাছে গিয়ে প্রফিট বুকিং করলে কিছুটা ডাউনে আসা দরকার। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, তো আমরা বলবো যে এই মুহূর্তে আরতি ইন্ডাস্ট্রিকে আমরা একবার 738 চলছে কারেন্ট প্রাইস, মানে আজকে স্যাটারডে মার্কেট ক্লোজ, কাল সানডে মার্কেট ক্লোজ থাকবে। মানডের দিন থেকে আমরা আপ টু আগস্ট মাসে এন্ড পর্যন্ত আমার যেটা ভিউ মেনলি আসছে সেটা আপনাদের সঙ্গে আমি বলে দিই। আমি এই মুহূর্তে আরতি ইন্ডাস্ট্রিকে একবার 800 থেকে 830-র কাছে একবার আরতি ইন্ডাস্ট্রিকে এক্সপেক্ট রাখছি, তাতে আগস্ট মাসের এন্ডেই হোক বা আগস্ট সেপ্টেম্বর মাসের প্রথমেই হোক। যেহেতু আমরা অপশনের জন্য স্ট্র্যাটেজি বানাচ্ছি, তাই আমাদেরকে আগস্ট মাসের মধ্যেই এর রেজাল্ট কী আসবে সেটা জানা বেশি দরকার। তো আমরা যদি দেখি, যদি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে চাই এন্ট্রি লেভেল কী হতে পারে বা এর মধ্যে কোনখানে এন্ট্রি নিয়ে কতটা টার্গেট হোল্ড করা যেতে পারে, যদি দেখি আমরা, আমাদের জন্য খুব একটা ভালো জিনিস এটাই বলবো যে রেজিস্ট্যান্স জোনের কাছে গিয়ে একবার ছোটোখাটো প্রফিট বুকিং হয়ে যখন নিচের দিকে এসে একটা গ্যাপ কিছুটা পেয়েছি আমরা। তো যারা মেনলি রিটেল ট্রেডার তাদেরকে আমি বলবো মেনলি এটাতে যদি 4-5 পয়েন্ট পেয়ে যদি আপনারা প্রফিট পেয়ে যান, বেরিয়ে যান। যারা একটুখানি হোল্ড করেন তাদেরকে আমি বলবো কারেন্ট লেভেল চলছে 738, যদি কোনোভাবে যদি আপনারা যদি এটা 725 থেকে 730-র কাছাকাছি যদি বলি, যদি কোনোভাবে পেয়ে যদি যান, তো সেই সাইডে আপনারা একে বাই করতে পারেন। বোঝাতে পারলাম?
আপনাদের জন্য প্রথম টার্গেট তাহলে থাকবে 760 থেকে 770। এই 30 থেকে 40 পয়েন্ট আপনাকে ভালো একটা প্রফিট আপনাকে দেবে। আপ টু 8 to 10 পয়েন্টস ইজিলি আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। ওকে, তারপর ওই জায়গাতে গিয়ে প্রফিট নেবার পরে একটু ওয়েট করুন, দেখবেন সেই দিনই কিছুক্ষণের জন্য নিচে আসলে আপনি চাইলে আবার বাই করতে পারেন, আদারওয়াইজ আপনি হোল্ড করতে পারেন। কোথায়? 790 থেকে 795 পর্যন্ত আপনি তার নেক্সট ডেতেও আপনি এক্সপেক্ট রাখতে পারেন। যেই দিন 760 ব্রেক করবে তার পরদিনও আপনি 790 বা 795 পর্যন্ত আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। আমার মনে হয় আগস্ট মাসের মধ্যে 800 থেকে 830 আপনি ইজিলি এক্সপেকটেশন রাখতে পারেন। ক্লিয়ার করতে পারলাম? আপনার ক্যাপিটাল অনুযায়ী, আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী, আপনার পুরোপুরি অ্যানালাইসিস অনুযায়ী তবেই আপনি এখানে মানে মানি ইনভেস্ট করবেন। আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে বললাম। যদি বাই চান্স ধরে নিই এখান থেকে ডাউন সাইডে ডাউনফল হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমার মনে হয় একবার ওয়েট করুন। যদি 720 নিচে যদি আপনাকে মনে হয় একটা ডাউনফলের স্পিড আসছে, তাহলে আপনি বাই করতে পারেন। তার জন্য ছোটোখাটো টার্গেট রাখুন। প্রথম টার্গেট রাখুন 700, তার বেশি রাখার দরকার নেই। 700 জায়গায় 702-3 আসে, প্রফিট নিন, বেরিয়ে যান। কারণ 700-এর কাছ থেকে বা 695-এর কাছ থেকে কিন্তু আবার বাইং আসবে, আবার কিন্তু একে নিয়ে ওপরে নিয়ে যাবে। ভিডিওটা কিন্তু বারবার বলছি, কেয়ারফুলি শুনবেন। 695-এর কাছে ম্যাক্স টু ম্যাক্স যদি ডাউনফল যদি হয়, ওইখান থেকে আবার বাইং মানে হিউজ বাইং আসবে, আবার কিন্তু 760 কাছে আপনাকে আবার নিয়ে যাবে। তো সেই জন্য পি সাইডে কেউ যদি বাই মানে রেডি থাকুন, যদি বাই করে যদি প্রফিট নেবার জন্য 720-র নিচে যদি স্পিড পান, তাহলে সেখানে পুট সাইডে এন্ট্রি করুন। 700 বা 702-3-র মধ্যে প্রফিট বুক করুন, বেরিয়ে চলে যান। আমরা আশা করব 720 থেকে 702 যদি আর নিচের দিকে ডাউনফল যদি হয়, আপনি ইজিলি 3 থেকে 4 পয়েন্ট পেয়ে যাবেন হেসে খেলে। ঠিক আছে, প্যানিক হবার কিছু নেই, আপনি প্রফিট নিন, বেরিয়ে যান। ওকে, বা সেফ এক্সিট যদি হয় 708 বা 710, মানে 10 পয়েন্ট যদি যখন আরতি নামবে, তখন আপনি 2 থেকে 3 পয়েন্ট আপনি পেয়ে যাবেন। যতটুকু পাচ্ছেন সেইটুকুকেই থ্যাংক ইউ বলে বেরিয়ে যান। বোঝাতে পারলাম? আশা করব আরতির আগস্ট মাসের যে এন্ট্রি বা কী হতে পারে এটা আপনার কাছে ক্লিয়ার। তবুও আমি আরও যদি ছোট টাইম ফ্রেমে যদি দেখিয়ে দিই আপনাকে আপনাদের সুবিধার্থে, তাহলে আমি বলবো, একটু আগে যে বললাম 720 থেকে 730 কাছে যদি আসে, যদি আপনি বাই করতে পারেন সি সাইডের জন্য। দেখুন, এইখান পর্যন্ত আসবে বলে আমার তো মনে হয় না। হতেই পারে, ইন্ডেক্স রেড চলছে লাস্ট টু ডেজ ধরে, ট্রেনিং সেশন ধরে ইন্ডেক্স আপার লেভেল থেকে ডাউন হয়েছে বেশ কিছুটা, হতে পারে নিচে আসতে পারে, কিন্তু আমার তো মনে হয় না এই মুহূর্তে আরতি কোনোভাবেই 712 বা 710 বা 720-র নিচে আসার চেষ্টা করবে। যদি নিচের দিকে একবার আসে, জাস্ট নিচের দিকে আসবে, বাইং হবে, আপার লেভেলে যাবে। ওকে, ক্লিয়ার এখান পর্যন্ত? চলুন, আমাদের পরের স্টকস হলো, যেটা আমরা বেশ কিছুদিন ধরে আমরা ফলো করছি, সেটা হচ্ছে ফার্মা সেক্টরে অরো ফার্মা। অরো ফার্মাকে যদি আমরা মান্থ চার্টে যদি দেখি, মান্থ চার্টে এই মুহূর্তে দেখলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন অরো ফার্মা একদম ফুললি বুলিশ হয়ে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অরো ফার্মার যে চার্ট অলরেডি আমি ড্রয়িং করে রেখেছি, তাই আপনাদের বুঝতে হয়তো অতটা অসুবিধা হবে না। 1160 থেকে 1200-এর মধ্যে বেশ কিছু দিন বা বেশ কিছু মাস এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছিল, যেটা ব্রেক করে সাডেনলি একদম দেখতে পাচ্ছেন জুলাই মাসেতে একদম সিধাকে সিধা 18-19% রিটার্ন দিয়েছে একটা সিঙ্গেল মান্থে। তো এখনও কি এর এই ধরনের আপ মুভমেন্ট কন্টিনিউ থাকবে? তো আমার যতটা মন বলছে বা আমার যতটা এক্সপিরিয়েন্স বলছে, এই ধরনের কিন্তু আপ মুভমেন্ট একদম কন্টিনিউ থাকাটা দরকার অরো ফার্মার জন্য। ওকে, তো আমরা যদি দেখি অরো ফার্মা কতটা এক্সপেকটেশন রাখা যেতে পারে এই মুহূর্তের জন্য। অরো ফার্মাকে আমরা যদি উইক চার্টে দেখি, সেম টু সেম দেখতেই পাচ্ছেন, উইক চার্টে ফুললি বুলিশ দেখা যাচ্ছে। যদি আমরা যদি ডে চার্টে দেখি, এই মুহূর্তে ডে চার্টে অরো ফার্মার যে প্যাটার্ন দেখতেই পাচ্ছেন, যদি কোনো কারণবশত এটা রেড ক্যান্ডেল যদি হতো এবং এর যদি বডি থেকে আরম্ভ করে সব কিছু যদি এর আগের রেড ক্যান্ডেলের নিচ থেকেই শুরু হয়ে একদম নিচেই যদি শেষ হতে পারতো, তাহলে বলতাম এইটা একদম বিয়ারেস প্যাটার্নের মতো কিছুটা দেখা যাচ্ছে। তো নেক্সট 2 to 3 ডেজের মধ্যে আপনারা একে, বা নেক্সট 2 উইক্সের জন্য আপনারা একে নেগেটিভ এই মুহূর্তে ভাবতে পারেন।
কিন্তু এই মুহূর্তে যে কন্ডিশন হয়ে আছে দেখতে যেটা পাচ্ছি, তো এই মুহূর্তে আপনারা একে বুলিশ প্যাটার্ন অনুযায়ী বা বুলিশ ট্রেন্ড হিসেবে একে মেনটেন করুন। তো আপনাদের যদি প্রথম টার্গেট যারা সুইং হিসেবে নেবেন তাদেরকে আমি বলবো অরফার্মার সুইং হিসেবে আপনি বিলকুল কনসিডার করতে পারেন, অবশ্যই আপনার নলেজ আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে। তো অরফার্মা আমার তো মনে হয় না যে আপনি একে 1800 থেকে 2000 আগে সুইং হিসেবে আপনাকে প্রফিট নেবার কোনো দরকার আছে। 1800 থেকে 2000 আপনি ইজিলি পেতেই পারেন। ওকে, যারা অপশনের জন্য যারা খেলছেন, বেসিক্যালি যারা আগস্টে অপশনের জন্য যারা খেলতে চাইছেন তাদেরকে আমি বলবো যেই পজিশনে আছে 1438 এই পজিশনে আপনি সি বাই করতে পারেন। মার্কেট দেখুন মন্ডে কি ওপেন হচ্ছে, মন্ডে দেখুন কোথায় কোন পজিশনে যাচ্ছে। যদি নেগেটিভ ওপেন যদি হয়, ওই 5-7 পয়েন্টের জন্য নেগেটিভ ওপেন যদি হয়, তাহলে আপনি ম্যাক্স টু ম্যাক্স 1425 থেকে 1427 কাছে যদি আসে, ঠিক আছে, আরও যদি নিচে যদি মনে হয় যে আরও অনেকটাই গ্যাপ ডাউন হয়ে গেছে, একদম 1420 কাছাকাছি গ্যাপ ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো আপনি একটুখানি ওয়েট করে যান। আদারওয়াইজ যদি 1434-35 কাছে যদি 2-3 পয়েন্টের জন্য যদি বা ফ্ল্যাট ওপেন যদি হয়ে থাকে, 2-3 পয়েন্ট গ্যাপ ওপেনটা গ্যাপ ডাউন বলবো না, সেটা আমরা ফ্ল্যাট ওপেনেই বলবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার 1430 থেকে 1426-এর মধ্যে যদি পান, সি সাইডে এন্ট্রি মারুন। একদম প্রথম টার্গেট আপনি নেবেন সেই দিনের জন্য, মন্ডে কথা বলছি, মন্ডে যদি সেরকম যদি পেয়ে থাকেন সেই দিনের জন্য 1442 থেকে 1450 আপনার জন্য প্রথম টার্গেট থাকবে। সেক্ষেত্রে সি সাইডে আপনি ইজিলি 5 থেকে 9 পয়েন্ট আরামসে পেয়ে যাবেন। 5 থেকে 9, 550-এর লট মানে 5 থেকে 9 পয়েন্ট মানে ভালো একটা প্রফিট আপনার কাছে। ওকে, অবশ্যই সেটা এই নয় যে যদি আপনি একদম ছোট প্রিমিয়ামে যদি সি বাই করেন সেক্ষেত্রে এক্সপেকটেশন রাখবেন না। অ্যাটলিস্ট এমন একটা প্রিমিয়াম চুজ করবেন যেটা মোটামুটি ক্যাপিটাল ইউজ 15 থেকে 20 হাজার হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সপেকটেশন রাখতে পারেন। যদি ফুললি আগস্ট মাসের জন্য আমরা যদি দেখি, আমরা আগস্ট মাসে আমার তো মনে হয় না এ 1500 নিচে ক্লোজ দেওয়ার কোনো কথা আছে, বা 1500 টাচ না করে বেরিয়ে আসবে এখন তো আমার মনে হয় না। আগস্ট মাসে আমরা একে 1490 থেকে 1550 পর্যন্ত এক্সপেকটেশন রাখছি। এর যেভাবে এর মধ্যে এখন স্পিড আছে, তো আমার মনে হয় যারা আগস্ট মাসে একে নিয়ে সি সাইডে প্ল্যান করছেন তাদেরকে আমার মনে হয় ইজিলি আপনারা 1430-এর কাছে পেলে আরামসে হোল্ড করতে পারেন। যারা রিস্ক নিয়ে যারা খেলতে পছন্দ করে তাদেরকে আমি বলবো আরামসে হোল্ড করুন। আমার মনে হয় আপনি ইজিলি 1490 তো আপনি নেক্সট উইক মানে 15 আগস্টের মধ্যে আপনার দেখতে পাওয়া দরকার। ক্লিয়ার এখান পর্যন্ত? যারা সুইংয়ের জন্য খেলবেন তাদেরও লেভেল বলে দিলাম, যারা অপশনে খেলবেন তাদেরও আমি লেভেল বলে দিলাম। তো যদি এর স্পিড থাকে কিন্তু একদিনেই যদি কোনোভাবে 5% যদি মেরে দেয়, তো সেক্ষেত্রে 60 থেকে 70 পয়েন্ট কিন্তু আরামসে ওপর দিকে কিন্তু যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি আর একটা আপনাদেরকে বলে দিই, যারা পুট সাইডে এন্ট্রি করবেন তাদের লেভেলটা কিন্তু এই মুহূর্তে বলছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।